ইনশাআল্লাহ আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই, মানুষকে ভালোবেসে মানুষকে সাথে করে আমরা রাজনীতি করতে চাই, যাতে আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতা আসুক আমাদের যাতে পালাইতে না হয়। আমার টাকা পয়সা আমি কিভাবে দেখি? যেই টাকা পয়সা আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী উপকার না হবে, সেই টাকা পয়সা আমার দরকার নাই। সেই টাকা পয়সা আমি জীবনে চাই না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ ভালো রাখে এবং আমি আপনাদের জন্য কিছু করতে পারি। আমি নিজেকে আসলে রাজনীতিবিদ হিসেবে কখনো দাবি করি না। আমি একজন সমাজ সেবক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই। এই এলাকারই সন্তান। আমার জন্মই চররাপুরের বালো মাটিতে গেউ গ্রামে, কিন্তু আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি এই চর মাটিতে জন্ম হওয়ার পরও আমি সেই সুদূর আমেরিকা থেকে আমি আপনাদের কথা ভাবি, আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করি। এবং আমি আমার জানা মতে দল মত ধর্মকর্ম বিশেষে আমি যদি শুনছি কেউ অভাবে আছে, কারো বাড়ি খাবার নাই, কেউ সমস্যা আছে, আমি কাউকে কখনো ফেরত দেই নেই। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি গর্বিত যে এই হাসিনা বিতাড়িত হওয়ার পরে এই যে আমরা যে সুন্দরভাবে সবাই একত্র হতে পারছি, আমরা যে আমাদের মনের কথা প্রকাশ করতে পারতেছি, এটার জন্য আল্লাহর কাছে প্রথমে কি জানাই? শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই নাস্তিক হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। উনি কোথায় আছেন? ইন্ডিয়া গেছেন। উনি পালিয়ে গেছেন। উনি পালিয়ে গেছেন। আমাদের নেত্রী আছে, ওনার নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি কি পালিয়ে গেছেন? উনি কারাবরণ করেছেন, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আমি গর্বিত, আমরা সবাই গর্বিত যে আমরা সে মহান নেত্রীর আদর্শে শহীদ প্রেসিডেন্টের দল বিএনপি করি। এবং এই এলাকার একজন এমপি ছিলেন, খুব ক্ষমতাশীল। উনি বলছিলেন যে এই সর্বদেশের মাটিতে বিএনপির কবর রচনা করবে। এটা আমার জীবনের সবচেয়ে দুঃখ লাগে যে নিক্সন সাহেব উনি উড়ে এসে জুড়ে বসেছিলেন। উনি এই এলাকার সন্তান ছিলেন না। উনি কিন্তু যেই রাজাকার ফ্যামিলির ছিলেন, তারপরে উনি যে কথা বলেছেন এটা খুবই লজ্জাজনক। উনি আজকে কোথায় আছেন? উনি পালাই গেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই, মানুষকে ভালোবেসে মানুষকে সাথে করে আমরা রাজনীতি করতে চাই, যাতে আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতা আসুক আমাদের যাতে পালাইতে না হয়। এদেশ আমাদের, এ মাটি আমাদের। আমরা এখানে সবাই সাথে ধর্ম কর্ম নির্বিশেষে সবার সাথে সহাবস্থান করতে চাই। আপনারা কি আমরা সেই ধরনের রাজনীতি করতে চাই? আর বিশেষ করে যে ফরিদপুর চান, আমি আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বললো, আমি মনে করি যে আমি শুরুই করি নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এবং শহীদুল ইসলাম ভাই আমার সাথে আছেন, আমাদের সাথে নায়েব বিবি সহ সবাই আমার সাথে আছে, ইনশাআল্লাহ ফরিদপুর চারকে আমি বাবুল ভাই আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ একটা এলাকা হিসেবে পরিণত করবে। এবং এটা হবে বিএনপির ঘাঁটি। অনেকে বলতো এটা আওয়ামী লীগের, আসলে না, আমরা ওইভাবে নেতৃত্ব পাইনি, ওইভাবে আমরা বিএনপি কে এই ফরিদপুর চারে সংগঠিত করতে পারি। ইনশাআল্লাহ বাবুল ভাইয়ের মাধ্যমে আমরা ফরিদপুর এককে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করব। আপনারা কি সবাই একমত আমার সাথে? আর ওই ওয়াজ মাহফিলে একটা কথা বলে, ওই হুজুর যখন মাইক ধরে তখন বলে যে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে তারা ঘোরাফেরা না করে আপনারা সবাই আসন গ্রহণ করে কিছুক্ষণের মধ্যেই দোয়া শুরু হবে। আমি বলবো যে বিএনপির নেতা কর্মীরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো খুব শীঘ্রই যেহেতু নির্বাচন হবে, আপনারা সবাই একত্রে বা এক কাতার হন এবং বাবুল ভাইয়ের সাথে, বাবুল ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা তার হাতকে শক্তিশালী করি এবং বিএনপি কে আগামী নির্বাচনে বিজয়ী করি। ইনশাআল্লাহ আপনাদের সবাই কষ্ট করে আসছেন। আমি এই জন্য দুঃখিত যে অনেক সময় গেছে। এখন আমি বাবুল ভাইয়ের বলতেছিলাম এটা কি দুপুরে খাওয়া না রাত্রে খাওয়া হবে। আমি আসলে দুঃখিত। এবং আমার বক্তব্যের পরে আমাদের কিছু খাবারের ব্যবস্থা আছে, আশা করি আপনারা সবাই শেয়ার করবেন। এবং আগামী দিনে খুব শীঘ্রই এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে
এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আর একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানের জন্য আপনাদের সবার অগ্রিম দাওয়াত রইল। আর আমি নিজেকে আসলে রাজনীতিবিদ হিসেবে কখনো দাবি করি না। আমি একজন সমাজ সেবক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, এই এলাকারই সন্তান। আমার জন্মই চররাপুরের ভালো মাটিতে গেউ গ্রামে, কিন্তু আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি এই চর মাটিতে জন্ম হওয়ার পরও আমি সেই সুদূর আমেরিকা থেকে আমি আপনাদের কথা ভাবি, আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করি। এবং আমি আমার জানা মতে দল মত ধর্ম কর্ম বিশেষে আমি যদি শুনছি কেউ অভাবে আছে, কারো বাড়ি খাবার নাই, কেউ সমস্যা আছে, আমি কাউকে কখনো ফেরত দেই নেই। আমি আওয়ামী লীগ ভাইদেরও বলবো, এই স্বৈরাচার হাসিনা বিশ্বাসী না হয়ে আসুন, আমরা সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশ থেকে আমাদেরকে পালাতে হবে না, যে বাংলাদেশে আমরা সহাবস্থান করতে পারি ধর্ম কর্ম নির্বিশেষে, আসুন সেইভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আর এখানে আর একটা গুঞ্জন সবসময় ছিল, এটাও ছিল যেহেতু ফরিদপুর সাইডে কোনো, আমি মনে করতাম যে যেহেতু এই এলাকার কোনো সন্তান নাই, আমি মনে মনে একটা ইচ্ছে ছিল আমি ওই এলাকায় যদি আমার দল চায় এবং আমার দল যদি মনে করে আমি ওই ইলেকশন করতে ইচ্ছুক ছিলাম। কিন্তু আমি যে মুহূর্তে শুনেছি লিডার যখন বলেছে যে শহীদুল ইসলাম বাবুল এই এলাকার নির্বাচন করবে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। অনেকে অনেক কিছু বলতে পারে, খানা ঘোষা করতে পারে, কিন্তু আমি সত্যি বলতেছি এই শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের মতো একজন নেতা পায়ে আমি গর্বিত। এবং কবির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কবির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কবির ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কবির ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একমাত্র শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের মতো যোগ্য সংগঠক দায়ী এই ফরিদপুর 4কে সংগঠিত করা সম্ভব। আপনারা কি একমত? ইনশাআল্লাহ আপনারা আমার সাথে একমত থাকবেন এবং সেই সাথে সাথে আমরা যদিও 16 বছরের স্বৈরাচারের পরে এখনো কিন্তু আমরা পুরো স্বাধীন হই নাই, এখনো কিন্তু আমরা রিস্কের মধ্যে আছি। ইনশাআল্লাহ ষড়যন্ত্র চলতেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন তো? ইনশাআল্লাহ সবাই হাত তুলে একটু আমাকে দেখান যে আমরা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে এবং শহীদুল ইসলাম বাবুলকে বিজয় ঘোষণা করব। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই ফরিদপুরের যে 4টে সিট আছে আমরা ইনশাআল্লাহ 4টে সিটই বিএনপি বিজয় হবে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কষ্ট করে আসার জন্য। আমি আসলে কৃতজ্ঞ। আমি একজন বক্তা নই, আমি ভালো বক্তব্য দিতে পারি না, বাট আমি আপনাদেরকে ভালোবাসতে পারি, আমি আপনাদেরকে ভালোবাসি, এটা হৃদয় ভরে ভালোবাসি, যেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। হয়তো আমার ভাষার কারণে আমি সবকিছু প্রকাশ করতে পারছি না। আমি সত্যি আপনাদের সবাইকে এই ফরিদপুর 4 তথা সবাইকে আমি খুব ভালোবাসি এবং ইনশাআল্লাহ আগমন শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। কবির ভাইয়ের আগমন বাবুল ভাইয়ের পক্ষ থেকে, শুভেচ্ছা বাবুল ভাইয়ের পক্ষ থেকে, শুভেচ্ছা নায়েবা আপার পক্ষ থেকে, শুভেচ্ছা নায়েবা আপার পক্ষ থেকে, শুভেচ্ছা। ইনশাআল্লাহ আমাকে এই নরমাল সাধারণ মানুষ, আমি আপনাদের মতো খুবই সাধারণ একজন মানুষ। আমি সারা পৃথিবীর স্বর্গরাষ্ট্র যাকে বলা হয় ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, সে দেশে থাকলেও আমি রাত্রে যেখানে ঘুমাই আমার মন পড়ে থাকে এই চরবজর ফরিদপুর 4 এলাকায়, সদরপুর চরবজর। আমার জীবনে অনেকে বলে অনেক কিছু করছি, কিন্তু আসলে আমি শুরুই করি নাই। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আর আমার জীবনে বিশ্বাস করেন আমি 1000 কোটি টাকার মালিক হইতে চাই না, আমি একে আদাতের মতো অত সম্পদশালী হইতে চাই না, কিন্তু আমার জীবনের যত অর্জন ধন সম্পদ আছে, আমার ফ্যামিলি সচ্ছল থাকার পরে আমার জীবনে যা আছে আমি সব আমি মানুষের কল্যাণে বিলিয়ে দিব। এখানে
যে আমি এইভাবে দেখি, আমার টাকা পয়সা আমি কিভাবে দেখি, যেই টাকা পয়সা আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী উপকার না হবে, সেই টাকা পয়সা আমার দরকার নাই, সেই টাকা পয়সা আমি জীবনে চাই না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ সুস্থ ভালো রাখে এবং আমি আপনাদের জন্য কিছু করতে পারি। এই এলাকা ফরিদপুর চাইলে ইনশাআল্লাহ মানুষের বিপদ আপদে পাশে থাকার জন্য যতটুকু সমর্থ থাকা দরকার ইনশাআল্লাহ সেই সমর্থকটা আমার আছে। শুধু আপনারা আমাকে বলবেন কোথায় কিভাবে আপনাদের পাশে দাঁড়াতে হবে, আমি আমার এটা ভালো লাগে। মানুষ সাধারণত সমস্যা দেখলে এড়াই চলে, তাই না? আমরা নীতিগতভাবে কি দেখি, মানুষ সমস্যা দেখলে এড়িয়ে চলে। আমি আলমগীর কবির কখনো এড়াই দেখলে সমস্যা থেকে এড়িয়ে চলি না, বরঞ্চ আমি নিজেকে সেখানে আরো নিযুক্ত করি যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, উনি বলেছিলেন যেখানে কোনো সমস্যা দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ো। আপনারা এটা বিশ্বাস করেন তো যে কোনো সমস্যা দেখলে আপনারা সেখানে যাবেন? আমিও সেভাবে বিশ্বাস করি, যেখানে সমস্যা আছে সেখানে আমাকে পাবেন ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। তা আবারও আমি আজকে অনেক সময় হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আবারও আপনাদেরকে আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী দিনে আরেকটা অনুষ্ঠান করবে এই জায়গা, আপনারা সেই অনুষ্ঠানের জন্য অগ্রিম আপনাদের দাওয়াত দেওয়া হলো, আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এবং আমার জন্য আমার ফ্যামিলির জন্য এবং আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আসছেন সবার জন্য দোয়া করবেন, যাতে আজকে যে আমরা একত্রবদ্ধভাবে আছি, এই একত্রবদ্ধ আমাদের মূল মঞ্চ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ এবং দানের শীষ। সেই মঞ্চে সেই দানের শীষের প্রতীক নিয়ে আপনারা এই মঞ্চে আজকে যাদেরকে দেখছেন সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে ফরিদপুর চারকে একটি সুন্দর সুশৃঙ্খল একটি বিএনপির কাজে পরিণত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো কি, অনেকে বলে 16 বছর, আসলে 16 বছর না, আমরা 18 বছর আমরা খুবই নির্যাতিত নিপীড়িত হয়েছি। আপনারা দয়া করে এই দলের দুর্দিনে যারা ছিলেন, এই 16টা বছর যারা কষ্ট করেছেন, পাট খেতে ঘুমাইছেন, কচু খেতে থাকছেন, আপনারা দয়া করে তাদেরকে ভুলে যায় না, তাদেরকে সামনে আগাইলে তাদেরকে ভালোবাসা দিন। সুদিনে আপনারা অনেকে পাবেন, সুদিনের মাসি অনেক হয়, কিন্তু দুর্দিনে যারা আছে প্লিজ দয়া করে আমার কথা অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে দিন না। আর যারা সুদিনের আছে, যারা সুদিন আছে তারাও রাজনীতির অপেক্ষা, তারাও রাজনীতি করার অধিকার রাখে, তারাও বিএনপি কে ভালোবাসতে পারে, এতে কোনো সমস্যা নাই। তাদেরকে বলেন ভাই একটু ওয়েট করেন, আপনি কাজ করে প্রমাণ করেন যে আপনি নীতি এবং আদর্শে ভ্রষ্ট নয়, আদর্শে নীতিতে ঠিক আছে। আপনার ইনশাআল্লাহ বিএনপি আমাদের একটা সম্পদ হবে, কিন্তু ততদিন পর্যন্ত আমরা যারা এই যে 16টা বা 18 বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে সবাই ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখবে এবং সাথে প্রতি সহানুভূতি দেখাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ইনশাআল্লাহ।